এই কয়দিন এত গরম, এত রোদের তেজ তোমরা বৃষ্টি দেখলেই বুঝতে পারবে। কালকে একটু বৃষ্টি দেখা দিয়েছে বলে শান্তি। রাতটায় আর ফ্যান চালাতে হয়নি। তবে ঘরের বাইরে আমি জল চেয়েছিলাম। এতটা জল চাইনি যে ভেতরেই আমার ঘরের জল প্রবেশ করবে। আর এদিকে এই মানে যেই যে খিড়কিটা দেখতে পাচ্ছ, এর জানলার কাচ নেই, ২ একটা নেই। তো সেই কারণে এখান দিয়ে তো জলের ঝাপটা আসেই। আর এদিকে বাইরে এত জোরে বৃষ্টি যে জানতামই না যে কোথায়, কোথায় আরও জল পড়তে পারে, সেখানেও পড়ছে। আর ওপরে একটু চাদর টাইপের টাঙিয়ে নিয়েছি তার কারণ যাতে কোনোভাবে আমার খাবারে কোনোরকম কোনো কিছু নোংরা না পড়ে। এছাড়া আর কোনো উপায় ছিল না। আর এত বৃষ্টি আজকে হলো মনে হলো যেন আকাশ ফেটে পড়েছে। তারপরে যা তাই কত সুন্দরভাবে সব কিছু কমে গেল। যখন আমি রান্না শুরু করি তখন দেখি বৃষ্টি হচ্ছে। তারপরে যখন সব কিছু করে খেতে যাই দেখি বৃষ্টি কোথায় চলে গেছে। আমরা ময়দা খাই না বললেই চলে। তবে ও কালকে বাজার থেকে নিয়ে আসলো, অল্প একটু আধটু নেওয়া হয়, আটা মিশিয়ে নিই। তাই ও বলল একটুখানি পরোটা করো, আটা ময়দা একটু মিশিয়ে তার সাথে ময়াম দিয়ে আমি ময়দা মেখে টেখে সুন্দরভাবে রেডি করে দিলাম, বানিয়েও দিলাম। আর ও কিছুটা পনিরের ভুজিয়া বানিয়ে নিল। তবে ও তাড়াহুড়ো ছিল বলে ওর খেয়ে ডিউটি চলে গেল। আর আমি নিজের জন্যে বানাতে নিলাম পটল আর আলু আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি। এত বৃষ্টি যে এখানে দাঁড়িয়ে রান্না করতেও সমস্যা হচ্ছিল, যেহেতু জলের ঝাপটা আসছিল। বলে বলে ঠিক তো করেই না। আর কিচেনের লাইটটাও একটু সমস্যা হয়েছে, তবে এমইএসদের বলা হয়েছে ওনারা এসে ঠিক করে দিয়ে যাবে। আমাদের এখানে যদি কোনো লাইট, ফ্যান বা ঘরের কোনো কিছু খারাপ হয় তাহলে এমইএসদের কমপ্লেন করি আমরা, তাহলে ওনারা এসে ঠিক করে দেয়। এইবার তারপরে আবার কোনো কোনো জিনিস ঠিক করতেই চায় না বলে বলে আবার কখনো কখনো ঠিক ঠিক টাইম মতন করে দিয়ে যায়। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে বলে খুব ভালো লাগছে, কেননা এত গরম, গরম সহ্য করা যাচ্ছিল না। ঘরে শুয়ে বসে খেয়ে কিছুতেই শান্তি হচ্ছিল না। ঘরে জল পড়ুক, জঙ্গলের মধ্যে হোক, কোয়ার্টার ভাঙা হোক, যাই হোক, তবুও সেই প্রিয় মানুষটার সাথে থাকার শান্তি আলাদা। আমার মেয়েও ভীষণ ভালোবাসে বাবার সঙ্গে থাকতে। আর আমি মনে করি পরিস্থিতি যেরকমই হোক সবটা মানিয়ে নিয়ে যদি থাকা যায় তবেই সবচেয়ে জীবন সুন্দর। বৃষ্টি টিষ্টি হতেই থাক, আমি বলে দিয়েছি আমি তোমার সাথেই থাকবো। তুমি যতই আমার জন্য ফ্ল্যাট কেনো, বাড়ি বানাও, যাই করো না কেন, যতদিন পারবো একসঙ্গে থাকবো। কেননা সব কথা শেয়ার যার কাছে করা যায় তার কাছে থেকেই শান্তি। আমাকে কিন্তু ও কখনোই বলে না, বাড়ি যাওয়ার জন্য মানা করে না। তবে আমি ওকে ছেড়ে আমি কখনোই যেতে চাই না, কারণ আমি একটা কোনো খাবার তৈরি করে ওকে খাওয়াতে পারি, ওর দেখাশোনাও করতে পারি, ও আমাদেরও খেয়াল রাখতে পারে। তবে ছুটি যাওয়ার জন্য ওই সবসময় প্ল্যানিং করে বাড়ি যাব। আর যখন ও প্ল্যানিং করে তখন তো আমাদের একসাথে ঘোরা হয়েই যায়। কদিন পরেই বাড়ি যাব। ও বলছে ব্যাগ ট্যাগ প্যাক করে নাও, নাহলে লাস্টের দিকে তোমার কাজ পড়ে যাবে। আর আজকে সত্যি আমারও কাজের কল চলে এসেছে। ম্যামকে বললাম ঠিক আছে আমি দুপুরের দিকে যাব আপনার বাড়িতে, বৃষ্টিটাও একটু থেমে যাবে তারপরে। আর হঠাৎ আমার মনে পড়লো, আমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার বাড়ার সাথে যে ফ্ল্যাটটা আছে ওটা তো ভাড়া দিয়ে দিয়েছি। অনেক বছর পর একবার গেছিলাম ভাড়া দেওয়ার পর, তো সেই দিদিভাইটা আমাকে এই চৌকো চৌকো পরোটাটা বানিয়ে খাইয়েছিল। সেদিন থেকে আমার এত ভালো লেগেছিলো, ইচ্ছা ছিল বানাবো, সেভাবে বানানোই হয় না। আজকে ভাবলাম না আজকে বানাই, তো বানালাম। কিছু কিছু সময় একটু চেঞ্জ করে করে খেতেও বেশ ভালো লাগে। আর বেসিক্যালি আমি আমার প্লেটটা সাজাচ্ছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ে ভীষণ ভালোবাসে সাজিয়ে দেওয়া প্লেটে খেতে। আর এই দেখো আমার কাছে পিৎজা কাটিং বোর্ড আছে, কাটিংয়ের কাটার আছে, আমি সেটা দিয়ে কেটে নিয়েছিলাম। সেটা দিয়ে কেটে সুন্দরভাবে একটা প্লেটটা সাজিয়ে নিলাম। নিয়ে আমি ভাবলাম আমি সাজিয়ে নিয়ে সব কিছু রেডি করে যখন বাইরের দিকে তাকালাম দেখলাম বৃষ্টি কোথায় চলে গেছে, জল টল আর কিছুই দেখা যাচ্ছে না। তবে আবহাওয়াটা, ফ্যান চালাও আর এসি চালাও, যাই চালাও না কেন, আবহাওয়া সুন্দর। আর ওই প্রাকৃতিক আবহাওয়ার ওই আবহাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তবে আমি যখনই খেতে বসি বেশিরভাগ স্যালাডটা কেটে নিই। আমি স্যালাড খেতে ভীষণ ভালোবাসি। কখনো কখনো এমন হয় আমি আগে স্যালাডটা খেয়ে নিই, তারপর যদি আমার ইচ্ছা হয় আমি পুরোটা খাবার শেষ করি। তো তোমাদের বলবো খাওয়ার আগে স্যালাড খাও, প্রচুর উপকার পাবে।